আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম রমাদান ব্লগ নিয়ে। আজকে আম্মু আমাকে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দেয় অ্যান্ড ঘুম থেকে উঠে আমরা চলে গেলাম একটু শপিং করতে অ্যান্ড লুক অ্যাট দ্য ক্রাউড আড়ংয়ে। অ্যান্ড আড়ং এবার অনেক ডিসঅ্যাপয়েন্ট করেছে। এনিওয়েজ, তারপর টুকিটাকি শপিং করে আমরা বাসায় চলে আসলাম অ্যান্ড আজকে আমাদের নানুর বাসায় ইফতার দাওয়াত। একটু পরে আমরা চলে যাব, বাট আসার সাথে সাথে আমি ক্লেন্সিং অয়েল দিয়ে আমি ফেসটাকে প্রথমে ক্লিন করে নিচ্ছিলাম। আমি ইউজ করছি আনোয়ার এই ক্লেন্সিং অয়েলটা। ও মাই গড, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ক্লেন্সিং অয়েল সো ফার। আর এটা আমার স্কিনের সাথে এত ভালো করে স্যুট করেছে, যাদের অ্যাকনে প্রোন স্কিন আর সেন্সিটিভ স্কিন আমার মতো, তারা এটা ইউজ করে দেখতে পারেন। এটা অনেক বেশি ভালো। আমি বাইরে থেকে আসলে সব সময় ক্লেন্সিং অয়েল দিয়ে প্রথমে ফেসটাকে ক্লিন করে তারপর ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করি, কারণ আমার অনেক সেন্সিটিভ স্কিন, তো আমার ওভাবে আসলে রুটিনটা ফলো করতে হয়। ফেসটাকে ওয়াশ করার পর আমি সেন্টেলার এই ব্রাইটনিং সিরামটা ইউজ করি। এই সিরামটা আমার ডার্ক স্পটস গুলোকে অনেক লাইট করে, সাথে স্কিনটাকে অনেক ব্রাইট করেছে। ট্রাস্ট মি, এটা আমার সেকেন্ড বটল। এটা আমার খুবই পছন্দের একটা সিরাম। তারপর আমি বায়োডার্মার এই ময়শ্চারাইজারটা লাগাচ্ছি। এটা অ্যাকনে প্রোন স্কিনদের জন্য অনেক বেশি ভালো। সাথে আমার স্কিন এখন এত ড্রাই হয়ে গেছে, এটা স্কিনটাকে এত ময়শ্চারাইজ রাখে। সাথে অ্যাকনে প্রোন স্কিনদের জন্য বেস্ট। বায়োডার্মার মাইসেলার ওয়াটারও বেস্ট অ্যাকনে প্রোন স্কিনের জন্য। আর দেখেন আমার স্কিন জাস্ট আমি একটু টাচ করেছি, পুরো রেড রেড হয়ে গেল, এত সেন্সিটিভ। তারপর আমি ইউজ করছি বিউটি অফ জোসেন্স এর রাইস প্লাস প্রোবায়োটিক্স এর সানস্ক্রিনটা, যেতে SPF 50 প্লাস PA++ আছে। এটা খুবই ভালো একটা সানস্ক্রিন। আমি অনেক বেশি সানস্ক্রিন লাগিয়ে ফেলেছি, বাট ট্রাস্ট মি, সানস্ক্রিন ইজ নেভার টু মাচ। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনাদের কনসিস্টেন্টলি ইউজ করতে হবে, তাহলে একটা রেজাল্ট আপনারা পাবেন ভালো। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক, মাই স্কিন ইজ গ্লোয়িং। সবাই মাশাআল্লাহ বলবেন। আর প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন UK শপ BD-তে। তারপরে আমরা চলে গেলাম নানুর বাসায়, আর এদিকে সব কিছু রেডি করা হচ্ছিল ইফতারি। আই ওয়াজ সো হ্যাপি টুডে, কারণ আজকে আমরা অনেক দিন পরে সবাই মিলে একসাথে ইফতার করব। এদিকে আম্মু মানে আমিরা আম্মুকে দেখার সাথে সাথে উঠেছে। আর এদিকে বড় মামি সমুচা বানাচ্ছিল ইফতারির জন্য, কারণ ছোট মামি আর ছোট মামা ইফতারিতে সমুচা অনেক বেশি পছন্দ করে। তারপর এদিকে আম্মুকে নো নো বলছিল। ইকুয়ান আম্মু মাশাআল্লাহ অনেক নিউ ওয়ার্ড শিখেছেন, আর ওরাও বড় হয়ে যাচ্ছে, এন্ড উই রিয়েলি ডোন্ট ওয়ান্ট দেম টু গ্রো আপ। এদিকে বড় মামি জুস বানাচ্ছিল, আর পাশে আমার কাজিন এখানে এয়ার ফ্রায়ারে চিকেন দিয়ে দিচ্ছিল। জানি না কেন, বাট যতই তাড়াতাড়ি আপনারা ইফতার রেডি করেন না কেন, শেষমেশ কিন্তু ইফতারের সময় তাড়াহুড়া হয়েই যায়। আর সেদিনও বড় মামি আমার ফেভারিট সামাই করেছিল, এটা আমার এত ভালো লাগে, বাট আমি তো খেতে পারবো না, তাই বড় মামি বলছে 1 চামচ হলেও তোকে খেতে হবে, কেন পারবি না। তারপর চলে আসলো গরম গরম ফ্রাইড রাইস, এরপর পরোটাও ছিল সাথে। মাশাআল্লাহ অনেক আইটেমস ছিল, অ্যান্ড আমরা সবাই মিলে অনেক মজা করে একসাথে ইফতারটা করেছিলাম, অ্যান্ড অনেক ভালো লাগছিল সবাই মিলে একসাথে ইফতার করতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক, সবাই মাশাআল্লাহ বলবেন। ইফতার পরে আমরা অনেক আড্ডা দিয়েছি, বাট আই কুডন্ট রেকর্ড এনিথিং। এরপর আমি আর আমার কাজিন একটু বের হয়েছিলাম, একটু ইয়াররিংস দেখছিলাম, বাট আমাদের জাস্ট একটা পেয়ারই পছন্দ হলো। তারপর আমরা বাসায় চলে আসলাম, অ্যান্ড বাসায় এসে ইক্কু আর আমর দুইজনেরই কিন্তু এখন দাঁত উঠে যায় মাশাআল্লাহ। প্ল্যান করেছিলাম আসলে ঈদের পর করব, বাট বড় মামি ওয়েট করতে পারছিল না, ঈদের আগেই করে ফেলবে। সেদিন বড় মামি চিকেন রোস্টও রান্না করেছিল, তো একটা থালির মধ্যে চিকেন রোস্ট, রাইস, কাবাব, ডিম দিয়ে হচ্ছে ইকরা আর আমিরাকে থালিটার সামনে একদম বসাই দিবে। এখন আমরা চিন্তা করছিলাম এত সুন্দর করে থালিটা যে আমরা সাজাচ্ছি, ওরা কি আসলেই থালিটা ধরবে নাকি ওরা ভয় পাবে, কারণ ওরা আসলে একদমই ধরে না, প্লাস ওরা অনেক ভয় পায়। আর এই যে কত সুন্দর করে থালিটা সাজানো হয়েছিল, মাশাআল্লাহ মনে হচ্ছে জামাইয়াদের একটা ভাইব। মাশাআল্লাহ থালিটা খুবই সুন্দর হয়েছিল। থালিটা সাজাতে সাজাতে ইকরার আমিরার মুড একদম অফ, ওরা মানে থালিটা ধরবেই না, দুইজনে মিলে কান্নাকাটি। ওদেরকে সুন্দর ড্রেস পরিয়ে একদম থালিটার সামনে বসিয়ে দিলাম, অ্যান্ড ওরা তো ধরবেই না। আমিরা মাশাআল্লাহ একটু করে কাবাবটা ধরলো, আবারই ফেলে দেয়। সবাই মিলে অনেক চেষ্টা করছিল থালিটা ধরো, বাট ধরবেই না। তারপর একটু করে ধরার চেষ্টা করে, এন্ড দেন ওরা আবার ভয় পেয়ে যায়। আমরা হাতে কাবাব দিচ্ছিলাম, আমরা হাতে ডিম দিচ্ছিলাম, কিন্তু ওরা দুইজনই একজনও কেউ টাচ করছিল না। তো তারপর সবাই এত ফেড আপ হয়ে যায়, সবাই চামচ নিয়ে ওই থালিটার মধ্যে থেকে সবাই খাওয়া স্টার্ট করে দেয়। তারপর যখন দেখছিল সবাই মিলে থালিটা থেকে খাওয়া দাওয়া
করছিল তখন একটু সামনে গিয়ে গেল ওরা। মাশাআল্লাহ আমার কিন্তু এই অভ্যাসটা খুবই ভালো লাগে যে ওরা কোনো জিনিস টাচ করে না, সেটা এটা খুবই ভালো একটা অভ্যাস মাশাআল্লাহ। তারপর এই যে খাওয়া দাওয়ার রাউন্ড 3 চলছিল। রাউন্ড 1 তো ইফতার ছিল, রাউন্ড 2 এই যে থালিটা খাওয়া শেষ হয়ে গেল, অ্যান্ড রাউন্ড 3 কেউ কেউ সেমাই খাচ্ছিল, মানে খাওয়া দাওয়ার উপরে আর কি সবার দিন গেল। তারপর ইক্কু নানুর কাছে গেল যখন নানু নামাজ পড়ছিল। তারপর তো আমরা সারা রাত আড্ডা দেই, অ্যান্ড এখানে এই যে আমরা সেহরি করলাম, অ্যান্ড সেহরি করে আমরা বাসায় চলে আসলাম। সো এটাই ছিল আজকের ব্লগ। আশা করি সবার অনেক ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।